পুজোর প্রাক্কালে একগুচ্ছ দাবিতে মালদায় আন্দোলন করলেন সিটু অনুমোদিত পশ্চিমবঙ্গ মিড ডে মিল কর্মী ইউনিয়নের সদস্যরা। আন্দোলনের অঙ্গ হিসেবে বুধবার ৮ দফা দাবিতে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করলেন জেলা শাসকের দপ্তরে। এই কর্মসূচিকে সামনে রেখে এদিন মিড ডে মিল কর্মী ইউনিয়নের পক্ষ থেকে প্রথমে মালদা টাউন হলের সামনে থেকে এক মিছিল আয়োজন করা হয়। মিছিলটি বিভিন্ন পথ ঘুরে জেলা প্রশাসনিক ভবনের সামনে পৌঁছায়। সেখানে সংগঠনভুক্ত মিড ডে মিল কর্মীরা তাদের দাবি দাবা তুলে ধরে সরব হন। জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন দেন। যে সমস্ত দাবি ডেপুটেশন পেশ করা হয় তার মধ্যে মিড ডে মিল কর্মীদের বছরে 12 মাসের বেতন প্রদান, উৎসব ভাতা প্রদান, মিড ডে মিল কর্মীদের বেতন বৃদ্ধি, অবসরকালীন অনুদান প্রদান, মিড ডে মিলে বরাদ্দ বৃদ্ধি ছিল অন্যতম। এদিনের এই আন্দোলনে নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গ মিড ডে মিল কর্মী ইউনিয়নের মালদা জেলা সম্পাদিকা মনিকা দাস, সিটুর জেলা সভাপতি প্রণব দাস সহ অন্যান্যরা। এদের মজুরিটা অত্যন্ত কম। স্কুল 10 মাস খোলা থাকে, সেই সময় যেহেতু রান্নাটা হয় 10 মাসেরই বেতন পায়, বাকি 2 মাসের যেহেতু রান্না হয় না বেতন পায় না, অথচ মাস্টারমশাইরা বেতন পায়। আমরা বলি 12 মাসেরই বেতন তাদের দিতে হবে। তাদেরকে ঈদের সময় বা পূজার সময় তাদেরকে অনুদান অথবা বোনাস দিতে হবে, যা আইসিডিএস আশা থেকে আরম্ভ করে অন্যান্য ক্যাজুয়াল শ্রমিকরা সবাই পূজার সময় বা ঈদের সময় কোনো অনুদান বা বোনাস পেয়ে থাকে, এরা কোনো কিছুই পায় না। এদের ইউনিফর্মের ব্যবস্থা করতে হবে, মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থা করতে হবে, কর্মরত মহিলাদের যে সুবিধাটা আছে মাতৃত্বকালীন সেই সুবিধা এদেরও দিতে হবে। এই সমস্ত দাবির ভিত্তিতে সারা রাজ্যে প্রতিটা জেলায় জেলায় ডিএম সাহেবের কাছে ডেপুটেশন দেওয়া হচ্ছে। অন্যদিকে এদিনই বাম দল আরএসপির শ্রমিক সংগঠন ইউটিইউসি অনুমোদিত ইউনাইটেড ট্রেড ইউনিয়ন কংগ্রেস মালদা জেলা কমিটির 8ম সম্মেলন অনুষ্ঠিত হয় কালিয়াচকে। এই সম্মেলনকে কেন্দ্র করে প্রথমে এক মিছিল আয়োজন করা হয়। মিছিল শেষে প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয় কালিয়াচক চৌরঙ্গি মোড়ে। সবাই হাজির ছিলেন ইউটিইউসির রাজ্য সম্পাদক দীপক সাহা, আরএসপি জেলা সম্পাদক সর্বানন্দ পাণ্ডে, আরএসপি নেতা গৌতম গুপ্ত, ইউটিইউসির নেতা দুন্দুভি সাহা সহ আরো অনেকেই। এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে আরএসপি নেতা সর্বানন্দ পাণ্ডে শ্রমিক বিরোধী 4টি শ্রম কোড বাতিল, পরিযায়ী শ্রমিকদের জন্য জেলায় কাজের ব্যবস্থা করা, বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি সহ একগুচ্ছ দাবিতে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়ান। তাদের সরকার নির্ধারিত মজুরি চায় না, তাদের ছাদ কেটে নেওয়া থেকে আরম্ভ করে বিভিন্নভাবে বিড়ি শ্রমিকদের উপরে অত্যাচার করে। বিড়ি শ্রমিকের তার মজুরি পান না। বিড়ি শ্রমিকদের যে কেন্দ্রীয় সরকার কর্তৃক যে কর্মসূচি আছে তাদের কল্যাণের জন্য সেই কর্মসূচিও সেই কাজগুলোকে সরকারের পক্ষ থেকে যারা আছে প্রতিনিধি যারা আছে তারা করেন না। আজকে বিড়ি শ্রমিকরাও ধরছে, বিড়ি শ্রমিকরা কাজও পায় না, আবার তাদের কার্ড নেই, নিরাপত্তা নেই। আজকে এই অবস্থাটা গোটা জেলা জুড়ে চলছে। এই বিজেপি সরকার আজকে শ্রমিকদের বিরুদ্ধে 4টে শ্রম কোড দিয়েছে, শ্রমিকদের অধিকারকে কেড়ে নিতে চাইছে। কেন্দ্রের বিজেপি সরকার, রাজ্যের মমতা ব্যানার্জি সরকার, তারা দুটো সরকার একই পথে হাঁটছে। সভা শেষে কালিয়াচকের নজরুল ভবনে শুরু হয় ইউনাইটেড ট্রেড ইউনিয়ন কংগ্রেস মালদা জেলা কমিটির 8ম সম্মেলন। সম্মেলনে উপস্থিত নেতৃত্বে সাংগঠনিক নানান বিষয় নিয়ে আলাপ আলোচনা করেন। যেভাবে কেন্দ্রীয় সরকার সমস্ত শ্রম আইনকে লঙ্ঘন করে শ্রম কোডের মধ্য দিয়ে শ্রমজীবী মানুষের যে জীবন জীবিকার অধিকার, ট্রেড ইউনিয়নের যে অধিকার, সেই অধিকারগুলো খর্ব করতে চাইছে। আমাদের দেশের যে সমস্ত রাষ্ট্রায়ত্ত কলকারখানা সেগুলো বেসরকারিকরণ করতে চাইছে। আমাদের দেশের কৃষিজীবী মানুষের যে ন্যায্য ফসলের দাম তাকে কর্পোরেটারাইজ করতে চাচ্ছে, ব্যবসায়ীদের হাতে তুলে দিতে চাচ্ছে। বিড়ি শ্রমিকে সেখানে মহিলাদের একরকম মজুরি, সেখানে পুরুষদের একরকম মজুরি। 2021 সালে এই বিড়ি শ্রমিকদের সাথে যে চুক্তি হয়েছিল যে ন্যূনতম 178 টাকা দিতে হবে, আজকে 3 বছর অতিক্রান্ত, তার মিনিমাম ওয়েজটা পর্যন্ত হয়নি। কেন্দ্রীয় সরকার সংগঠিত সংস্থাকে শেষ করছে। শ্রমিকরা যাবে কোথায়? রাজ্যে নতুন কলকারখানা তৈরি হয়নি গোটা 10 বছরে, গোটা নতুন অসংগঠিত শ্রমিক তৈরি হয়ে গিয়েছে। ফলে এই দাবিগুলো নিয়েই আমরা সম্মেলনে আলোচনা করব।